দেখতে ফুলুরির মতো হলেও এতে মশলার পুর ভরা থাকে না। খেতে মিষ্টি এই তেলে ভাজাটি গোপ্পো নামে পরিচিত গ্রাম বাংলায়। গোলাকৃতি হওয়ার কারণেই হয়তো এর নাম গোপ্পো। 4 বছর ধরে চলতেছে। আমার দোকানে সামোসা হবে, চপ, তারপরে গোপ্পো আছে, তারপরে মোমো, চাউমিন। এখানে স্পেশাল কি জিনিস? স্যার এখানে তো বাচ্চারা স্টুডেন্ট তো পছন্দ করে গোপ্পো খাওয়ার জন্য গোপ্পো, তারপরে চাউমিন আছে আর সামোসা চলে স্পেশাল। গোপ্পো ময়দা দিয়ে তৈরি করি। মজা দিয়ে ময়দা তো হালকা চিনি থাকবে, তারপরে আর লবণ হালকা স্বাদ অনুসার। আলিপুরদুয়ার জেলার বনবস্তি এলাকাগুলিতে বিকেল হলেই মেলে এই খাবার। কখন বিকেল হবে আর কখন গরম গোপ্পো খেতে পারবেন এই ভাবনা নিয়ে বিকেল 3টের পর থেকে দোকানের সামনে ঘুরে বেড়ান বিশেষ করে যুবকেরা। একটি গোপ্পোর দাম 2 টাকা, বড় আকারের গোপ্পো হলে দাম হয় 5 টাকা করে। বিক্রেতা হরি ওরাও জানান গোপ্পো মানুষ বেশি খায়। এছাড়াও সিঙ্গাড়া মোমো বিক্রি করেন তিনি। তবে মানুষের পছন্দ যেহেতু গোপ্পো, তাই এই পদটি তৈরিতে সময় চলে যায় তার বেশি। সকালেই তিনি মেখে রাখেন ময়দা, চিনি ও ইস্ট, তাহলে বিকেলের মধ্যে তা ফুলে ওঠে। গোপ্পো তৈরির জন্য হরি ওরাও হালকা গরম জলে ইস্ট ভিজিয়ে রাখেন 15 থেকে 20 মিনিট সকালবেলায়। তারপরে ওই ইস্টের মধ্যে ময়দা, বেকিং সোডা, চিনি ও সামান্য জল দিয়ে মেখে রাখেন ঢিলে ঢালা করে। মিশ্রণটি বেশি পাতলা করেন না তিনি। বিকেল 4টে থেকে মাঝারি আকারের গোলা দিয়ে তেলে ভেজে এই গোপ্পোটি তৈরি করে থাকেন তিনি, এবং এই গোপ্পো খেতেই ভিড় জমায় এলাকার মানুষেরা, যা দেখে খুশি হরি ওরাও। আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট, লোকাল 18 বাংলা।